এই শীতে গরম গরম একটি স্যুপ হলে কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়। আর স্যুপটা যদি হয় একদম হেলদি স্যুপ তাহলে তো আর কোনো কথাই নেই। বিকেলের নাস্তায় বা সন্ধ্যায় এই ধরনের হেলদি স্যুপ হলে কিন্তু একদম জুড়ি মেলা ভাত। আর এরকম একটা ক্রিমি ব্রোকলি স্যুপ কিন্তু ছোটরাও অনেক পছন্দ করবে। আর যারা একদম সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এই স্যুপটা খুব ভালো উপায়ে কাজ করবে। আমার বিশ্বাস বাচ্চারা বড়রা এটা সবাই পছন্দ করবে, যেহেতু এর মধ্যে কোনো ধরনের ঝাল নেই। এটা আমরা খুব সহজেই ছোটদেরকে সার্ভ করতে পারি। বানানোর জন্য ফার্স্টে আমাদের ব্রোকলিটাকে খুব ভালো করে ধুয়ে এটাকে কুচি কুচি করে কেটে এটা আমরা সিদ্ধ বসিয়ে দিব লবণ দিয়ে। এদিকে ব্রোকলি সিদ্ধ হতে থাক, তার সাথে আমি পেঁয়াজ আর রসুনটাকে কুচি কুচি করে কেটে নিলাম। এবার একটু প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে আমরা পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এবার আমরা ব্রোকলিটাকে দিয়ে দিব। ব্রোকলি দিয়ে আমরা কিছুক্ষণ এটা থেকে সতে করে নেব। সতে হয়ে গেলে বা একটু কালার চেঞ্জ হয়ে গেলে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তোমরা যতটুকু ঘনত্ব চাও স্যুপের মধ্যে তোমরা ততটুকুই পানি দিয়ে দেবে। এরপর লবণ দিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য আবার সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এবার আমরা এটাকে খুব ভালো করে বেটে নিব। তোমরা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারো। আমাদের বাসায় যেহেতু ব্লেন্ডার নেই তো আমি শিলপাটার মধ্যে আমার কাজটা করে নিলাম। এটা একটু কাজ করাটা একটু কঠিন, যেহেতু অনেকগুলো ব্রোকলি আমাদের এখানে বাটতে হবে। যেহেতু বাটাবাটিতে একদমই কাঁচা তো আম্মু আমাকে এইসব কাজে হেল্প করে, কিন্তু আজকে আমার আম্মু বাসায় নেই তো আমি নিজেই এটাকে খুব কষ্ট করে বেটে নিলাম। আমার প্রায় হাফ অ্যান আওয়ারের মতো লাগছে এইটুকু বাটতে। আমাদের বাটাবাটির কাজ অলমোস্ট শেষ। তো এবার আমরা আমাদের স্যুপটাকে রেডি করে নিব। স্যুপের যে পানিটা ছিল বা স্টকটা ছিল ব্রোকলির, সেই ব্রোকলির স্টকটার মধ্যে আমরা ব্রোকলি পেস্টটাকে দিয়ে দিব। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এরপর এটা একটু ঘন হয়ে আসে। আমরা এখানে প্রায় হাফ কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিব। তোমরা চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারো। আর এখানে তোমরা চাইলে একটু ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, যেহেতু আমার বাসায় আজকে ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল ছিল না তো আমি সেখানে আজকে ফ্রেশ ক্রিম ইউজ করি। এরপর এর মধ্যে আমি টেস্ট বাড়ানোর জন্য একটু করে গোলমরিচের গুঁড়া আর একটু করে অরিগানো দিয়ে দিব, আর তার সাথে দিয়ে দিব একটু করে লবণ। তারপর আমাদের এটা ফুটিয়ে উঠলেই আমাদের স্যুপটা কিন্তু একদম রেডি। এরপর আমরা এটাকে সার্ভ করে নেব আমার পছন্দের একটি মাটির পাত্রে। উপর থেকে আমি ডেকোরেশনের জন্য একটু করে লিকুইড মিল্ক দিয়ে দিব ও তার সাথে একটু করে উপর থেকে গোলমরিচ ইউজ করব। এই তো ব্যাস, এভাবেই আমাদের হেলদি ব্রোকলি স্যুপটা একদম রেডি হয়ে যায়।